আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে চাই, কারণ আল্লাহ পাকের অসীম রহমত। ইনশাল্লাহ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসতে পারছি। এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না। যেহেতু আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, তাই হয়তো আল্লাহর হুকুম হচ্ছে, তাই একটা নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতে পারছি। আলহামদুলিল্লাহ। ধান ক্ষেতের এই দেখেন, এটা হচ্ছে ধানের চারা। মাশাআল্লাহ, কত সুন্দর বাতাসে দেখেন কিভাবে দুলতেছে, মনে হচ্ছে মনের আনন্দে দোল খাচ্ছে। এক পাশে ছোট চারা, আর এক পাশে মাশাআল্লাহ বড় চারা। একটা হলুদ, একটা সবুজ হয়ে গেছে। দেখেন কয়েক পদের এখানে চারা রোপণ করে, ধানের বীজ রোপণ করে কয়েক পদে ধান হয় 33 বা 28। কেউ চিকন বা মোটা, যার যেটা সুবিধা সে সেটা করে। পুরো মাঠ জুড়ে দেখেন বাতাস হচ্ছে, তো শান্তির বাতাস, আল্লাহর দেয়া নিয়ামত। মাশাআল্লাহ, এত সুন্দর ঠান্ডা বাতাস মাঠে আসলে বোঝা যায়। পুরো মাঠ, আমাদের এই মাঠটা অনেক বড়। এই পাশে দাঁড়ালো ওই পাশ দেখা যায় না, এত বড় মাঠ, বিশাল বিস্তৃত মাঠ। আমাদের এখানে 3 ফসলের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়। ধান, তারপরে পাট, পেঁয়াজ, এইগুলো। এছাড়াও অনেক অন্য ফসলও করে, যেমন তিল আছে, মুসুরি বা সরিষা, আরও অনেক ফসল যার যেরকম সুবিধা লাগে সে সেটা করে। কেউ কুবের খাত বলতে যেটা বোঝায় আর কি, লাউ, ধুন্দুল, পুঁই শাক, বরবটি, সিম, এগুলো করে থাকে। কেউ আলু করে। এই যে এই ড্রেন দিয়ে পানি দেওয়া হচ্ছে, দেখেন এই ব্লকগুলোতে এইভাবে পানি দেয় পুরো মাঠ জুড়ে। এই পাশে ছোট ধানের চারাই দেখেন, দেখেন কোথাও সবুজ, কোথাও বা হলুদ, এত সুন্দর দেখা যাচ্ছে। প্রকৃতির খেলা কি দেখেন, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। এক এক পাশে একই মাটি দেখেন, এক এক পাশে এক এক রকম চারা গজাইছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো আমাদের জন্যে। ধান মানুষের প্রধান খাবার, ধান থেকেই ভাত হয়। বৃদ্ধ বলেন, ছোট বাচ্চা, মাঝারি, যে বয়সী বলেন, সবারই পছন্দের খাবার, বাঙালিদের বিশেষ করে এই ভাত। আমি আর একটা কথা বলতে চাই, এখানে শুকরিয়া আদায় করতে চাই আল্লাহর নিকট। গত একটা ভিডিও ছাড়ছিলাম, সেই ভিডিওতে আমার এক শ্রদ্ধেয় আপু অনেক সুন্দর একটা কমেন্ট করছে আমার জন্যে। ভিডিওটি কেমন লাগছে আমি জানি না, কিন্তু তার কমেন্টটা যে এত সুন্দর ছিল, মনটা ভরে গেছে। আপনার কমেন্টটা পড়লে বোঝা যায় আপনার মন মানসিকতা, আপনার বিবেচনা কতটা সুন্দর। এভাবে মানুষকে ভালো ভালো কমেন্ট করবেন, উৎসাহ দিবেন, যাতে সামনে আগায় যাইতে পারে। সবাই দোয়া করবেন সবার জন্য। এটা হচ্ছে পুঁই শাকের, দেখেন মালচিং পদ্ধতি। কেউ কেউ করে দেখতেছে এটা কেমন হয়। পুঁই শাক শেষের দিকে ভালোই বিক্রি করা হয়েছে, এগুলো এখন শেষের দিকে প্রায়। মালচিং পদ্ধতিতে খরচ কম থাকে। কৃষি যে ধান, ওই যে এতে ঘাস হয়, এই ঘাসগুলো কম হয়, এই জন্য মালচিং পদ্ধতি কেউ কেউ করে দেখতেছে পদ্ধতি, এটা পরীক্ষামূলক। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। যেহেতু আপনাদের মাঝে নতুন আসছি, কোথায় ভুল ভ্রান্তি থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে। আর সবার জন্য দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। সবাই সবার পাশে থাকবেন, দোয়া করবেন, ভালো ভালো কমেন্ট করে উৎসাহ করবেন, যাতে কাজ করতে আরও উৎসাহিত হই, কাজ করতে পারি আরও। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, না দেখলে মিস করবেন সবাই। এই দৃশ্যটা এত সুন্দর দৃশ্য, দেখেন মাশাআল্লাহ, কত সুন্দর দৃশ্য। এই ড্রেনের মাধ্যমেই পানি দেওয়া হয়। দেখেন ছেলে পানি হাতটাইতেছে, বলতেছে আমি এখানে নেমে যাই। ওর দেখা দেখে আমারও মনে হচ্ছে এখানে নেমে যায়, এত সুন্দর পানি, স্বচ্ছ পানি, লোভ সামলানো যাইতেছে না। ছেলে নামতে দিই নেই পানির ভিতর। এই ড্রেনগুলো দিয়ে পুরোটা সাপ্লাই করা হয় এখানকার যত ব্লক আছে সব ব্লকে। এই যে ঘাস, নেপিয়ার ঘাস, স্মার্ট নেপিয়ার, গরুর ভালো একটি খাবার।
এই ঘাসগুলো আসার কারণে গরু পালন করা মানুষের অনেক সহজ হয়ে গেছে। দেখা গেছে একটা ছোটো অনেক ঘাস হয় যদি যত্ন করা হয়, বাতাসে কীভাবে দৌড় খাচ্ছে, মনে হচ্ছে যে জান্নাতের বাতাস, এত সুন্দর বাতাস এইখানটাতে, না আসলে মিস করতো। মাশাআল্লাহ, আল্লাহ দেওয়ার নিয়ামত আমাদের জন্য, বান্দার জন্য তুমি কত কিছুই না সৃষ্টি করে রাখো বান্দার ভালোর জন্য। ব্লকে আমাদের এখানে মূলত ডিপটির থেকে পানি দেওয়া হয়। এই দেখেন এই ডিপটি, এখান থেকে এই পুরা ব্লকে কিছু ড্রেনের মাধ্যমে যায়, আর কিছু কিছু জায়গা আছে পাইপ নিচে দেওয়া, পাইপ দিয়ে পানিগুলো যাচ্ছে এক একটা খেতে, পুরো জায়গায় সাপ্লাই করা হয়। এখানটাকে দেখে মনে হচ্ছে ঝর্ণার মতো, ঝর্ণার মতো একটা স্বাদ নিয়ে যায় একটু দেখলে। কি সুন্দর স্বচ্ছ পানি, আল্লাহ মানুষের জন্য কতই না কিছু সৃষ্টি করে রাখছে। পানির জাপটা দে, পরিষ্কার, পানির জাপটা দে। কোনো ময়লা নেই পানিতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, রাখবেন এবং নোটিফিকেশন সুযোগ দেবেন। ভালো ভালো কমেন্ট করবেন, উৎসাহ দেবেন, যাতে আমার সামনে ইনশাআল্লাহ আগায় যেতে পারে। সবাই পাশে থাকবেন, সবাই সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন যেন সবাই আগায় যেতে পারে। আল্লাহ চাইলে সম্ভব, আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব হয় না। কি সুন্দর পানি, আল্লাহ যদি চায় আর ইনশাআল্লাহ আপনারা করিস না কিন্তু শর্ট আসে ক্যামেরা রেসে তারা রয়েছে। সবাই সবার জন্য দোয়া রাখবেন, সবাইকে উৎসাহ দেবেন। দাঁড়া দেখেন ছোট্ট একটা নেবো। এটা দেয়া দেখেন কি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, এটা মিনিমামটাও 15 থেকে 16 বছর আগে করা হয়েছে। এটা অনেক টাকা খরচ হয়েছে ওই সময়, কিন্তু অনেক উপকারও হয়েছে। আগে সেচ পাম্প অনেক কষ্ট হইতো, আর এত বড় ব্লক চালানো সম্ভব হয় না, যার কারণে এটা করা। গ্রামের যারা আছে সবাই মিলে এটা করলে ওই সময় উপকারী হয় ভালোই। কৃষিকাজ যেহেতু সবাই করে, সেহেতু পানির ব্যবস্থাটা খুব ভালোভাবে দরকার। এটার মাধ্যমে সবার চাহিদা পূরণ হচ্ছে।